নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মহারাষ্ট্রিয়ান একটা খুব সুন্দর চটপটার চাটনি, নাম হচ্ছে থেজা। এ থেজা কীভাবে বানাচ্ছি দেখে নাও। কারণ মুখের যদি স্বাদ চলে যায়, গ্রীষ্মকালে ম্যাক্সিমাম সময় আমরা খুব একটা ঝাল বা মশলাদার কিছু খাবার খেতে ইচ্ছা করে না, তো তখন এটা বানিয়ে খেতে পারো। খুবই অসাধারণ খাবার। আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রাদেশিক ফুড তোমরা পেয়ে যাবে। বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের রান্না আমি করে থাকি, তোমাদের আগেও বলেছি। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ খাবার, নাম হচ্ছে থেচা। খুব একটা কিছু সেরকম উপকরণ লাগে না। দেখো পরপর কি দিয়ে বানাচ্ছি আমি। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এটা তোমরা বানিয়ে নিতে পারো। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এর স্বাদ অসাধারণ। তাই আমি একটু সামান্য পরিমাণে বানিয়েছিলাম। দেখো কিছুটা রসুন দিয়ে দিয়েছি 1 মুঠো মতো, আর তার সাথে দিয়েছি 1 মুঠো চিনেবাদাম। এটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এর সাথে সবথেকে ভালো হয় যদি শিমলা মির্চ থাকে, যে মির্চগুলো দিয়ে আমরা সাধারণত আচার বানিয়ে থাকি, সেই লঙ্কাটা হলে পরে খুব ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। নিয়ে এগুলোকে ভেজে আমি তুলে রাখছি। ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারে পরিমাণ মতো নুন দেব, দিয়ে আর একটু দরদরা করে পিষে নিতে হবে। খুব একটা সফট পিষে দিলে হবে না কিন্তু। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। এটা ঠান্ডা করে আমি পিষবো। সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, দিয়ে দেখো খুব সুন্দর শুকনো ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এভাবে বানিয়ে দেখো বন্ধুরা, কেমন লাগলো জানিও। কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।